রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক বড় গভীর। বছরে 12টা মাস, 4 মাস বড় দামি, তবে রমজান নামটা কেন সেখানে নাই? উদাহরণত আমি বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বললেন, হে পয়গম্বর, আপনার হাতে গড়া সাহাবীদের মধ্যে একটু বলবেন মর্যাদায় কে আগানো। আম্মা জান মনে মনে ভাবছেন আমার আব্বার নাম কইবেন। আব্বাকে নবীও বুঝলেন, নবী ঘুরাই দিয়েছেন, কয় আমার সাহাবীদের মধ্যে দামি আমার সাহাবী ওমর। আম্মা জান আশ্চর্য হয়ে গেলেন, বাবার নাম না বলে ওমরের নাম বললেন। বেশি কথাও বলা যায় না, কারণ রহমতের নবী আমার, প্রত্যেকটা কথার আদব আছে। একবার এক আবদার করতে গিয়া আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, নবী তাড়াতাড়ি আপনার স্ত্রীদের তওবা করতে বলেন, যদি তওবা না করে একসাথে সব বিবি তালাক দিয়ে দিবেন, একসাথে সব তালাক। আর নাইলে তাড়াতাড়ি বলেন তওবা করতে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। আবার কোন কথা কইয়ে ফেসে বলি, জিগাইলাম আপনার সাহাবীদের মধ্যে দামি কে? আব্বা জানের নাম না বলে ওমরের নাম বলেছেন। নবীও বুঝে শুনে একটু ঘুরায় বলছেন, ও আয়েশা জাননি ওমরের দাম কত? আকাশের দিকে নক্ষত্রগুলো দেখো, নক্ষত্রগুলো যেমন অগণিত, আমার ওমরের আমলটাও তেমন অগণিত আমল। বাবার নামটা কইল না, ভিতরে ভিতরে একটু খুঁতখুত করতেছে, কি করি? জিগাইলাম বাবার নাম ভুলার জন্য, কইল না। এখন কি করা যায়? নবীও কয় না, আম্মা যেন সাহস পায় না, নবীও কিছু পায় না, চুপ। আম্মা জান এক পর্যায়ে বলেই ফেললেন, আর ভিতরে রাখতে পারলেন না, আমার আব্বা জানের নাম নাই। তোমার বাবা আবু বকর? বলে হ্যাঁ। তোমার বাবা আবু বকর নামটা তো স্পেশাল, সেটা তো আলাদা স্পেশাল। বছরে 12টা মাস, 4 মাস হলো দামি, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, রমজান কই? আল্লাহ কয় এটা তো স্পেশাল। আবু বকরের নামটা কেন বলি নাই? আবু বকর আমার স্পেশাল সাহাবী। কেমন সাহাবী জানো? সারা দুনিয়ার আমার উম্মতে মুসলিমের নেক আমল যদি এক পালায় দেও, আমার আবু বকরের মাত্র 2টা আমল যদি ভিন্ন পালায় দেও, আমার আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, খোদার কসম এর মতো ভণ্ড পৃথিবীতে কেউ নাই। বাতিল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা নবীজির সিরিয়ালে সুন্নত, কোরআনের আইনে ফরজ। মনে থাকবে, ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা রাসূলের আইনে সুন্নত, কোরআনের আইনে। ওই বাতিল যারা, ওরা কি বলে জানেন? সাধারণ মানুষের ব্রেন কিভাবে আটকায় দেয়। বলে তোমার হুজুর ওয়াজ করলো না গীবত করলো? তোমার হুজুর তো ওয়াজ করে নাই, গীবত করেছে। গীবত করা তো হারাম। আপনি তো মাথা গরম হয়ে গেছে, ঠিকই তো গীবত করা হারাম। গীবত করা যে হারাম এ কথাটা আপনারা জানেন, আমরা হুজুরেরা কেউ জানি না। আপনাদের থেকে একটু কম জানি, এই তো। হ্যাঁ, বেশি জানি। বেশিটা কি জানি জানেন?
গীবত করা হারাম, 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 হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কয় কারণে গীবত করা ওয়াজিব, না করলে কি হবে? এই কথাটা তো অনেকে জানেন না, এটা উলামায়ে কেরাম জানেন। গীবত করা হারাম, কোরআনের আয়াত হারাম, হাদিসে বলে হারাম। জেনা করার থেকেও গুনাহ বেশি। কিন্তু কয় কারণে গীবত করা? সুন্নত না ওয়াজিব? না করলে গুনাহ হবে। এর মধ্যে শুধু একটা কারণ আমি বলি, ইসলাম নিয়ে যারা টালবাহানা করবে, উম্মতকে ধোঁকা দিবে, এদের ব্যাপারে নাম, পরিচয়, ঠিকানা শুদ্ধা। আহলে হক আলেমদের উপরে ওয়াজিব উম্মতকে সতর্ক করবে, এই ওই নামের টুপিওয়ালার কাছে যাবা না, ও ভণ্ড। এটা গীবত হলেও সওয়াব। বলেন, এটা গীবত হলেও। এখন বলবেন হাফিজ সাহেবের দলিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আসেনি? আপনি কইবেন আরবি বুঝি না। দেন আরবি আপনি বুঝার চেষ্টা করেন, যতক্ষণ বুঝেন না ততক্ষণ আপনি বাংলাটা দেখেন। কিনার টাকা নাই, আকাম করার তো টাকা আছে। মোবাইলে সারা রাত্র যে আকাম করেন, এর টাকা আছে না? তাহলে আজকে রাত্রে আকাম না করে মোবাইলে বাংলা কোরআন লিখে সার্চ দিয়ে ডাউনলোড করবেন। কি কোরআন? বাংলা কোরআন লিখবেন, বা বাংলা তাফসীর লিখবেন। কোরআনের তাফসীর বাংলা, ইবনে কাসির বাংলা তাফসীর, নুরুল কোরআন, এগুলো ডাউনলোড করে নেবেন। মাআরিফুল কোরআন, এই সূরাটা বের করবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতি, এই বাংলাটা দেখবেন, মোবাইলে কেনা লাগবে না। এই সূরার ব্যাখ্যা পড়তে গিয়ে পেয়ে যাবেন গীবত করা হারাম, 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 হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। গীবতটা কে করবে, কার বিরুদ্ধে করবে, বিস্তারিত লেখা আছে। অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি গীবত হয়, এই গীবতে কি গুনাহ না সওয়াব? কিন্তু বাতিলরা কি বলবে? হিংসা। বাতিলরা কি বলবে? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা, হ্যাঁ না সওয়াব? ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, বরং এটা রাসূলের সুন্নাত। কেন বলবো? আমার পজিশন ঠিক রাখার জন্য নয়, উম্মতের ঈমানকে হেফাজতের জন্য। আমি যে আয়াত পড়েছি রমাজান সম্পর্কে আলোচনা, রমাজানের রোজা সম্পর্কে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিন, কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই, মুমিন যারা, যারা অন্তর দিয়া বিশ্বাস করে আল্লাহ আছে, নবী আছে, কোরআন আছে, হাদিস আছে, কিয়ামত আছে। আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের উপরে রমাজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করলে লাভ কি জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে সব থেকে দামি ওই বান্দা, ওই বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। নবীজি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর জন্যই সওয়াবের আশায় যারা রমাজানে রোজা রাখবে,
আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যারা রমজানে দণ্ডায়মান হালাতে ইবাদত করবেন, দাঁড়াইয়া ইবাদতে কাটাবেন, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। রমজান বড় বরকতের মাস। প্রতি বছর 12টা মাসে একটা বছর হবে, সিদ্ধান্ত আল্লাহ। আল্লাহ এই সিদ্ধান্ত করে রেখেছেন যে প্রত্যেক বছরে মাস হবে কয়টা? 12টা। কোন বছরে কিয়ামতের আগে 11 মাসে বছর হবে না, 13 মাসে বছর হবে না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস 12টা, এর মধ্যে 4 মাস হলো দামি। কয় মাস? রজব। এখন কোন মাস চলে জানেননি? এর আগেরটা কি গেছে? রজব। 12 মাসে 1 বছর। সম্মানিত মাস কয়টা? সর্বোচ্চ সম্মানিত 4 মাস। রজব একটা কি? রজব। জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, অর্থাৎ রমজানের পরের মাসের পরের 3 মাস। রমজান, শাওয়াল, এরপরে জিলকাদা, যুলহিজ্জা, মুহররম। কয় মাস হইল? বুঝেন নাই? অর্থাৎ মুহররম এর আগের 2 মাস সহ 3 মাস, আর হইলেই শাবানের আগে রজব। এই 4 মাস। এই 4 মাস সম্মানিত কেন? তো অন্য মাসগুলো অসম্মানিত এরকম একটা প্রশ্ন বলে না। এই 4 মাসে যুদ্ধ করা নিষেধ। ওই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছিল। এ নিয়ে অনেক আলোচনা এখানে আছে। তবে এখন কিন্তু ওই আইন নেই যে এই 4 মাসে যুদ্ধ করা যাবে না, এই আইন এখন নেই। প্রশ্ন হলো, হাদিস শরীফে আছে সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান। পুরা মাসের মধ্যে যত মাস আছে বছরের মধ্যে সাইয়্যিদ, সরদার হলো রমজান। কিন্তু এই 4 মাসের যে নাম কইলাম, এর মধ্যে রমজান কত নাম্বারে আছে জানেন না? বুঝেন নেই? বছরে 12 মাস, 4 মাস সম্মানিত। রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম। কয় মাস হইল? রমজান আছে কয় নাম্বারে? আবার নাম শুনে, রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম। রমজান আছে কত নাম্বারে? হ্যাঁ, এখনো বুঝেন নেই? রমজানের নাম এখানে 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। তবে রমজান গেল কই? নবী বলেন সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের মধ্যে সরদার হলো শাহরু রমাদান। রমজানের নামটা নাই কেন? রোজার বয়ান করতে লাগবে অনেক টাইম। কিছু বয়ান করে মাঝখানে আছে কিলাকিলি। কিলাকিলি আছে না? বাতেলেরা বলে আমরা 20 করব না, আমাগো মাজা ব্যথা 8 বেশি নয়। মাজা ব্যথা হলো আছে না নাই? এখানে বহু কিলাকিলি আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? বলেন না কেন? হিংসুক হিংসায় জ্বলে জ্বলে ছাই হয়ে যাচ্ছে,
আমরা ওদের হিংসায় না পড়ে কাজ করার দ্বারা আমাদের কাজ আগায় যেতেছে। কথা বলেন না কেন? একজনে বলে কওমি মাদ্রাসা কম না বেশি? বলেন তো, বলেন তো। আমি শুরুতেই বলছি, আপনি মানেন না মানেন, সত্য কথাটার সাক্ষী দিয়ে। যুবকেরাও বলবা তোমরা সবাই শিক্ষিত, আমরা হইলাম সমাজের বোকা মানুষ। তোমরাই তো বলো টুপিওয়ালাদের মাথায় কিচ্ছু নাই, সব বোকা। তো মনে করে এর মধ্যে আমি হইলাম তোমাদের নজরে আরো বড় বোকা। আমি বোকার বয়ান শুনতে আসছো কেন? যাক, এ প্রশ্ন ভিন্ন। খোদায় যদি কবুল করে ফিরায় কে? আর খোদায় যদি কপাল পুড়িয়া দেয়, তো আমি হাফিজুর রহমান কেন, হাটহাজারীর হুজুর কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবী বয়ান করলেও কালেমা পড়ে না? এরকম কত বড় নিকৃষ্ট বেঈমান হলে রসুলের বয়ানও কালেমা পড়ে না? দুই একটা বেঈমানের নাম জানেননি? বলেন তো। আবু জাহাল, আবু লাহাব। কেমন নিকৃষ্ট কপাল পোড়া, রহমাতুল্লিল আলামিনের বয়ানেও কালেমা পড়ে না, বরং বিরোধিতা করে। আর আমার মাওলায় যদি কপালটা খুলে দেন, নবীজিরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে মুসলমান হয়। এরকম সান কপাল লেখে, এর নাম কপাল। এই পণ্ডিতেরা, এর নাম কপাল। কপাল যদি পুড়িয়া যায়, রহমতের নবীর বয়ানেও কালেমা কপালে আসে না। কপাল যদি খুলে যায়, নবীরে জবাই করতে এসেও বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এখানে আপনারা ওয়াজের প্যান্ডেলে আসছেন, কিন্তু বহু কপাল পোড়ারা প্যান্ডেলে ঢুকতে পারে নাই, বাইরে দোকানে আড্ডা করে কবিরা গুনাহ করে। কপাল ভালো না পোড়া? আবার একদল ওয়াজের প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু কপাল বড় খারাপ। ওলামায়ে কেরামের কথা শুনতে কপাল নাই, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। কপাল পোড়া। কপাল ভালো না পোড়া? এই যে আপনারা এই মোবাইলওয়ালা গোলামেরা যে মোবাইলটা ধরে রাখছো, আমার ছবি মোবাইলে নিতেছো, এক নাম্বার কথা, ছবি কি ওখান থেকে স্পষ্ট আসবে? সত্য কথা বলতে বলছি না? তুমি 200 হাত দূরে রয়েছে মোবাইলটা ধরছো, ছবি স্পষ্ট আসবে? বয়ান স্পষ্ট আসবে? তুমি যে কামটা করতেছো, এই কামটা তো মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করে, তোমারে শয়তানে লারেনি। তোমার কপাল এত খারাপ কেন? তুমি বেহেশতের বাগানে বইয়া এরপরে এটা করো কেন? এটা তো এমন একটা বেহেশতের বাগান যে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। তোমার কাজটাই তো মিডিয়াওয়ালারা করে নিখুঁত ভাবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবা। তুমি কেন মোবাইল নিয়ে বসে আছো? নাম্বার 2, এই যে ছবি তুলতেছো, সরকারের অর্ডার আর মদিনাওয়ালার অর্ডার ছাড়া ছবি তোলা 1000 কোটি বার হারাম। হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহর কসম, আমি মুসলমানের বাচ্চা হয়ে বলছি, আমি রসুলের মোহাব্বত নিয়ে বলছি, আল্লাহর আইন, রসুলের তরিকার অনুমতি ছাড়া, সরকারের অর্ডার ছাড়া ছবি তোলা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। তুমি ছবি তুলো কেন? কি তোমার কাছে কি শরীয়তের দলিল আছে বলো? সরকারের অর্ডার? বলেন না কেন? যুবক বাবারা জবাব দাও, বেয়াদবি মাপ চাই, আল্লাহর হস্তে মাপ চাই, আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। তুমি যে ছবি উঠাইতেছ, এই ছবি উঠানো তো অনর্থক, সম্পূর্ণ কবিরা গুনাহ। বর্ষ বেহেশতের বাগানে করতেছ কবিরা গুনাহ। এ কথা বলবে কে, শুনবে কে? মানুষের মেধা এত নষ্ট যে বক্তা বাদ দিবে, তারপরে আকাম বাদ দিবে না। বক্তা দাওয়াত বাদ, এই বক্তারে আর দাওয়াত দেওয়া যাবে না, কিন্তু আমগো আকাম চলবে।
কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? আল্লাহর জন্য বললাম, রসুলের মহব্বতে আল্লাহ আমাকে মাফ করেন। কিছু হোক বা না হোক, বলার দায়িত্ব আমার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের আয়াত, আলোচনা চালায় যাও, মানুক আর না মানুক, ফায়দা থেকে খালি না। একটা লোক যদি হেদায়েতে আসে না, আর অনর্থক ছবি তুলে কবিরা গুনাহ। হাদিস শরীফ খুলো, ব্যানার দি লাগাও আহলে হাদিস, তোমরা হাদিস মানারই কই? হাদিসে আছে ছবি তুলনেওয়ালাদের আযাব কিয়ামতের দিন বেশি হবে। কিয়ামতের দিন আযাব তাদের বেশি হবে যারা অনর্থক ছবি তুলে। এই যে ভিডিও করে, নিয়েও তো অনেক ইখতিলাফ। আমাদের মুরব্বীরা তো এগুলো পছন্দই করেন না। আমরা কিছু বলি না, একবার তো বন্ধ করে দিছিলাম। কিছু ফায়দা যদি হয় সেই ক্ষেত্রে একটু ছাড় দিছি, চুপচাপ থাকি। তার মানে এটা না যে এটা আমার কলিজা দিয়ে মহব্বত করে। অনেকে তো টাকা দিয়ে মিডিয়া এনে বসায়, কি জন্য করে আল্লাহই ভালো জানেন। দুনিয়ার মানুষ বিচার করে উপরের হালাত দেখে, আল্লাহ বিচার করে কলব দেখে। ওই ঘটনা কখন শোনাবো? কিয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন। দুনিয়ার সব বিবেক বলে এরা জান্নাতি, আল্লাহ কয় এগো শিকল লাগাও জাহান্নামে। দেখেন, দুনিয়ার সবাই বলে তিনজন লোক জান্নাতি। এক নাম্বার আল্লাহর কাছে দাঁড় করাবেন প্রথম যে শহীদ, যুদ্ধের ময়দানে গলা কেটে ফেলেছে। আল্লাহ বলবে, শহীদ তুমি যুদ্ধে গেছো কেন? তোমার গায়ে রক্ত লাগানো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শহীদ বলবে, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করেছি। আল্লাহ কয়, এটা তো দুনিয়াওয়ালারা সবাই জানে তুমি দ্বীনের জন্য করছো। না, আমি আল্লাহ তো তোমার ভিতরের খবর জানি, তুমি নিজের জন্য করেছো। মানুষ তোমাকে জানো যোদ্ধা বলে, মানুষ জানি উপরেরটা, আমি জানি ভিতরেরটা। অতএব তুমি দুনিয়া কামাই করার জন্য করছো, দুনিয়ায় তুমি বাহা বাহা পেয়েছো। যাও, এই জাহান্নামের ফেরেশতারে ধর, শিকল লাগায় জাহান্নামে নাও। সহিহ হাদিস। দ্বিতীয়বারে ডাকবেন আমার মতো আলেম মাওলানা, আসো। এই মাওলানা সাহেব, তুমি আলেম হইছো কেন? বলবে, আল্লাহ দ্বীনের দাওয়াতের কাজ করব। না, তুমি তো দ্বীনের জন্য করো নাই, করেছো নিজের জন্য। মানুষ তোমাকে মাওলানা না বললে কষ্ট পাইতা, কেউ জানে না, আমি তো জানি। আমি তো ভিতরেরটা জানি, তোমার অন্তর। শেষবারে আল্লাহ বলবে, ধর জাহান্নামের ফেরেশতা, শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাবে। তৃতীয় ব্যক্তি হবে দানবী, দান সৎকা করে, মাদ্রাসা মসজিদ করে, কালভার্ট করে, রাস্তাঘাট করে, এতিম অসহায়কে সহযোগিতা করে। এরও ধৈর্য আল্লাহ বলবেন, কেন করছো? তোমার জন্য। না, আলহাজ না লেখলে মেজাজ গরম করতি, কেউ জানে না, আমি তো জানি। টাকা পয়সা দান করছো, নামটা ছোট কইরা লেখছে, মনে কষ্ট পাইছো, কেউ জানে না, আমি তো জানি। তুমি তো দুনিয়ায় দান সৎকা করছো, তোমার নামটা সাইনবোর্ডে থাকবে দানবীর। তাহলে তুমি দুনিয়া পাইছো, আসলে যা চাইছো তা দুনিয়ায় পেয়ে গেছো। আমার কাছে কিছু নাই। জাহান্নামের ফেরেশতাকে ধরে শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। কিসের বড়াই করেন? আল্লাহ হেদায়েত দান করুন। তো রমজানে রোজা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ ডাইরেক্ট যদি বলেন এত কিছু ঘুরাই ফিরায় না, আল্লাহ যদি বলেন হুকুম দিলাম রোজা রাখ, ডাইরেক্ট আল্লাহ না বলে একটু ঘুরাইয়া বলছেন, মায়া লাগাইয়া। ও বন্ধুরা, আল্লাহ খুব মোহাব্বতের ডাক হলো মুমিন। মুমিন মানে আল্লাহর বন্ধু ছাড়া অন্য কেউ, আল্লাহর মুমিন ছাড়া আল্লাহর অন্য কোনো আপন কেউ নেই। আল্লাহর সব থেকে বেশি আপন বন্ধু যারা মুমিন তারা। এক নাম্বার আল্লাহ কয়, এই আমার বন্ধুরা। বন্ধুরে ডাক দিছে, বন্ধু তো বন্ধুর সাথে মহব্বতে কঠিন কথা বললেও মানতে বাধ্য।
এই জন্য আল্লাহ প্রথম ব্যবহার করলেন, তুমি আমার প্রিয় বন্ধু। তোমাকে একটা কথা বলি, কি রমাজান আসতেছে, বরকতের মাস, একটা রোজা রাখবা। তো সেটা কেমন? সারাদিন না খায়া থাকতে হবে। এটা কেমন কষ্টের কাজ? না না, তোমার কষ্টের কিছু নাই, তোমার পূর্বে যারা বাপ দাদা গেছিল এরাও রাখছে। ও তারা যদি রাখতে পারে তাহলে আমিও ইনশাআল্লাহ পারবো। আল্লাহ এভাবে হুকুমটা আসান করে দিলেন। কেন করবা? আমার তাকওয়া অর্জন করবা। তাকওয়া অর্জন করতে পারলেই আমি দুনিয়াতে 6টা পুরস্কার তোমাকে দিব, আখিরাতে 2টা পুরস্কার দান করব। দুনিয়ায় পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার হলো 2টা। কাদের জন্য? যারা তাকওয়া অর্জন করবে। রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক বড় গভীর। বছরে 12টা মাস, 4 মাস বড় দামি, তবে রমজান নামটা কেন সেখানে নাই? উদাহরণত আমি বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বললেন, হে পয়গম্বর, আপনার হাতে গড়া সাহাবীদের মধ্যে একটু বলবেন মর্যাদায় কে আগানো। আম্মা জান মনে মনে ভাবছেন আমার আব্বার নাম কইবেন। আব্বাকে নবীও বুঝছেন, নবী ঘুরাই দিয়েছেন। আমার সাহাবীদের মধ্যে দামি আমার সাহাবী ওমর। আম্মা জান আশ্চর্য হয়ে গেলেন, বাবার নাম না বলে ওমরের নাম বললেন। বেশি কথাও বলা যায় না, কারণ রহমতের নবী আমার। প্রত্যেকটা কথার আদব আছে। একবার এক আবদার করতে গিয়া আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, নবী তাড়াতাড়ি আপনার স্ত্রীদের তওবা করতে বলেন, যদি তওবা না করে একসাথে সব বিবি তালাক দিয়ে দিবেন। একসাথে সব তালাক। আর নাইলে তাড়াতাড়ি বলেন তওবা করতে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আবার কোন কথা কইয়ে ফেসে বুড়ি জিগাইলাম, আপনার সাহাবীদের মধ্যে দামি কে? আব্বা জানের নাম না বলে ওমরের নাম বলেছেন। নবীও বুঝে শুনে একটু ঘুরায় বলছেন, ও আয়েশা জাননি ওমরের দাম কত? আকাশের দিকে নক্ষত্রগুলো দেখো, নক্ষত্রগুলো যেমন অগণিত, আমার ওমরের আমলটাও তেমন অগণিত আমল। বাবার নামটা কইল না, ভিতরে ভিতরে একটু খুঁতখুত করতেছে। কি করি? জিগাইলাম বাবার নাম ভুলার জন্য, কইল না। এখন কি করা যায়? নবীও কয় না, আম্মা যেন সাহস পায় না, নবীও কিছু পায় না, চুপ। আম্মা জান এক পর্যায়ে বলেই ফেললেন, আর ভিতরে রাখতে পারলেন না, আমার আব্বা জানের নাম নাই। তোমার বাবা আবু বকর? বলে হ্যাঁ। তোমার বাবা আবু বকর নামটা তো স্পেশাল, সেটা তো আলাদা স্পেশাল। বছরে 12টা মাস, 4 মাস হলো দামি, রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, রমজান কই? আল্লাহ কয় এটা তো স্পেশাল। আবু বকরের নামটা কেন বলি নাই? আবু বকর আমার স্পেশাল সাহাবী। কেমন সাহাবী জানো? সারা দুনিয়ার আমার উম্মতে মুসলিমার নেক আমল যদি এক পালায় দেও, আমার আবু বকরের মাত্র 2টা আমল যদি ভিন্ন পালায় দেও, আমার আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, খোদার কসম এর মতো ভণ্ড পৃথিবীতে কেউ নাই।
সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড মানে না, তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের দাম কত এ নিয়ে ভিন্ন আলোচনা। এক কথায় বলবো, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন, সব সাহাবায়ে কেরাম। নাম্বার 2, সমস্ত সাহাবায়ে কেরাম উম্মতের মডেল, আদর্শ, স্কেল। পুরা দুনিয়ার উম্মতের ঈমানের স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। অতএব সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ বলে আমরা সত্যের মাপকাঠি, মিয়ারে হক মানি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সে ভণ্ড, রাসূলের দুশমন, ইসলামের দুশমন, ইহুদিদের পা চাটা গোলাম। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এবার আমি 1 মিনিট সময় দিলাম। আমার কলিজার থেকে মহব্বতে বলছি, নিজের স্বার্থে বলি নাই। 1 মিনিট সময় দিলাম। জান্নাতি কোন মুমিন দিল চায় জান্নাতে যাবা, কোন প্রশ্ন যদি এই ক্ষেত্রে থাকে, দাঁড়াও। দুশ্মনের সাথে কোনোদিন আঘাত করা যাবে না। সে আমার বাবা হলেও, রাসূলের দুশ্মন, সে আমার দুশ্মন, ঠিক না? আমি আমার আব্বাকে মানি যদি আমার আব্বা আমার রসুলকে মানে। আমি আমার পীরকে মানি যদি আমার পীর আমার রসুলকে মানে। যে মানে না আমি তাকে আমি মানি না। মানি তারে ভিডামু, বেয়াদবি করবো, দরকার নাই। আমার দরকার কি? আমার আল্লাহ আছে না? এত টেনশনের কি আছে? কি আপনারা বলেন তো, এই জমিনের মধ্যে ওয়াজ মাহফিল কম না বেশি? আগের তুলনায় মাদ্রাসা কম না বেশি? দেওবন্দি কওমি মাদ্রাসা একটু কমছে না, বাড়ছে? আচ্ছা, তাবলীগ, সত্য কথা বলতে বেশি, কিন্তু আপনি মানেন না মানেন সেটা ভিন্ন। তাবলীগ কমছে না বাড়ছে? চরমনাই বলেন, উজানি বাড়ছে? আপনাকে বিরোধিতার ফল কই? আজীবন বিরোধিতা করলেন, ফলাফল তো একটা দরকার। কি ফল পাইলেন এই 50 বছরে? আমার একজন জিজ্ঞাসা বাড়লো কেন? আমি বললাম দুশ্মনের বিরোধিতার কারণে বাড়ছে। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয়, মোহাম্মদের কাছে যাবি না পাগল। যারা মোটেও যাইতো না, এরাও কয় এত সুনাম শুনলাম, হঠাৎ করে পাগল কেন? দেখতে যাই। দেখতে গিয়া কালেমা পরে মুসলমান হয়। চরমনাইকে যদি আরো বাড়াইতে চাও তো আরো বিরোধিতা করো। তাবলীগ যদি আরো বাড়াইতে চাও তো আরো বিরোধিতা করো। কওমি মাদ্রাসা যদি বাড়াবার চিন্তা থাকে তো বিরোধিতা চালাও, আরো বাড়বে। কেমন বাড়বে? প্রত্যেকটা বাংলার ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা, ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। এবার আসেন আর একটা প্রশ্ন করি, সত্য উত্তর দিবেন। তাবলীগের দ্বারা, কওমি মাদ্রাসার কারণে, দেওবন্দীদের কারণে, চরমনাইয়ের কারণে, উজানির কারণে আমার দেশের কি পরিমাণ মানুষ বেনামাজি হয়েছে? যুবকেরা বলো বাবা, তুমি আমাকে তোমার উল্টা সাইডের মানুষ মনে করো কেন? তোমার আল্লাহ আমার আল্লাহ তো এক, তুমি আমাকে ভিন্ন মনে করো কেন? তোমার অন্তর এত পচা কেন? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, কাবা, ধর্ম, কালেমা, তুমি আমাকে আলাদা মনে করো কেন? কি বিষয় কি? আমি 5 কল্লি মাথায় দিছি, অন্য টুপির বিরুদ্ধে তো বলি নাই। তুমি আমারটার বিরুদ্ধে বলো কেন? আমি কওমি মাদ্রাসায় পড়ি, কই আলিয়ার বিরুদ্ধে তো বলি নাই। স্কুল কলেজের বিরুদ্ধে তো বলি নাই, তুমি কওমির বিরুদ্ধে লেখো কেন? আমি তাবলীগের লাইনের সন্তান, কই তুমি যারা তাবলীগ করে না তাদের তো গালি দেই নাই, তুমি তাবলীগওয়ালারে গালি দাও কেন? কি বিষয়টা কি? কি চাও তুমি? তোমার অন্তরের হালাত কি? তুমি 10টা গালি দাও, আমরা কি গালি জানি না? গালি শিখতে কিতাব লাগে না, এ তো ল্যাংটা অবস্থায় মুখস্থ করে ফেলছে। দুইয়া ফেলাইতে পারি, গালি দিয়া দেই না কেন?
রসুলের আদর্শ লালন করি, রসুলের জীবনে কোনো গালি নেই। হ্যাঁ, দুই একটা বলি কখন, যখন দেখি উম্মতের উপরে হামলা চালাইতেছ ঈমান ধ্বংস করার জন্য, তখন এদের ঈমান হেফাজতের জন্য বলতেই হবে। তাও শালীনতার সাথে বলার চেষ্টা করি। এরপরও অজান্তে অশালীন কিছু হয়ে যায় নাকি, সেজন্য আল্লাহর কাছেও মাপ চাই, উম্মতের কাছেও মাপ চাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।